আমি এভাবে প্রতিদিন তোমাদের বাড়িতে আসি, তোমার স্বামী সন্দেহ করে না? ধুর, ও সন্দেহ করবে কি করে? আসো তো, কাছে আসো। শাবনাম, দরজাটা খোলো। এই, তোমার স্বামী চলে এসেছে, এবার কি হবে? আরে কিছু হবে না, আমি ম্যানেজ করে নিচ্ছি। তুমি এখানে শুয়ে পড়ো, আমি ব্ল্যাঙ্কেট দিয়ে তোমাকে ঢেকে দিই, তাহলে ও বুঝতে পারবে না। কি ব্যাপার শাবনাম, তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন? ও একটু শুয়েছিলাম, তার জন্য দেরি হয়ে গেল। এই চলো না, ছাদে গিয়ে তোমার সঙ্গে একটু গল্প করি। আমার কিচ্ছু ভালো লাগছে না, চলো না একটু। ঠিক আছে চলো। যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে? আল্লাহ, আজকের মতো আমাকে বাঁচিয়ে দাও। এই তুমি ছাদে চলো, আমি ঘরে মোবাইলটা ফেলে এসেছি, নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে এসো। ও বাবা গো! তোমার ভয় নেই, আমি ওকে ম্যানেজ করে ছাদে পাঠিয়ে দিয়েছি। তুমি লক করে বেরিয়ে বাড়ির পেছনের গেট দিয়ে চলে যাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলে নেব। ঠিক আছে, আমি এখনই পালাচ্ছি। বাবা, বাঁচলাম। আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। মাঝে মাঝেই তো আমি আসি, কোনো সময় তো আসামি এভাবে আসে না। আর আজকে কাজের সময় আসতে হলো। যাই হোক, এবার থেকে সাবধানে আসা যাওয়া করতে হবে। ওগো, আজকের ওয়েদারটা খুব সুন্দর, আমাকে কয়েকটা ছবি তুলে দাও না, ফেসবুকে আপলোড দিব। ঠিক আছে, দিচ্ছি। দাও, ফোনটা দাও। এইভাবে একটা তোলো। প্রতিদিন তোমার এত ফটো তুলেও আশা মেটে না। কি যে বলো। কালকে যে ছবিগুলো তুলেছি তার মধ্যে কয়েকটা ছবি সাকিবকে পাঠিয়ে দিই। শাবনাম, তুমি এখনো বসে আছো, রান্না করনি? না, আমি রান্না করতে পারবো না। রান্না করে করে আমার হাতগুলো কি কালো হয়ে গেছে। দেখতে পাচ্ছ না, আমি ফেস প্যাক মেখে বসে আছি। আর আমার চুলগুলো কেমন হয়ে গেছে, হেয়ার স্পা করতে হবে আর ফেসিয়ালও করতে হবে। তুমি 2000 টাকা দাও, আমি কালকে ওগুলো সব করে আসবো। আর আমি এখন রান্না করতে পারবো না, এটা শুকাতে সময় লাগবে। তুমি রান্না করো। আমি রান্না করব? তোমার 10 বছর হয়ে গেল বিয়ে হওয়া, আর তুমি 16 বছরের মেয়ের মতো এখনো এইসব করছো। সংসারে কবে মন দেবে? কিসের সংসার গো, যে স্বামী তার বউয়ের সকালাত পূরণ করতে পারে না? আমার বান্ধবীদের কত ভালো ভালো চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, আর আমার বাপ মা
ও, আমি মাঠে কাজ কাম করে আসবো, আবার তোমাকে রান্না করে দিব? হ্যাঁ, তোমার মতো স্বামীকে তাই করতে হবে। কি বললি? তোর মুখে মুখে এত বড় কথা? শালা মেয়ে ছেলেকে কিছু না বললে মাথায় উঠি পড়ে। আমিও দেখছি কিভাবে সাইজ করতে হয়। শাবনাম, লেও খেয়ে লেও। না, আমি খাবো না। এইভাবে রাগ করলে হয়? তোমাকে আমি রাগের মাথায় বইকিছি। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। থাক, তোমাকে আর নাটক করতে হবে না। আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে এভাবে মারলা। ঠিক আছে লক্ষ্মী সোনা, আর কোনোদিনও তোমার গায়ে হাত তুলবো না। আমার ভুল হয়ে গেছে, এবার তুমি খেয়ে নাও। ঠিক আছে, আমি খাবো, তুমি আমাকে খাইয়ে দাও। তুমি তাহলে কালকে আমাকে 2000 টাকা দিবা, ফেসিয়াল করতে যাব। ঠিক আছে দিব, তুমি আগে খেয়ে নাও। হ্যালো শাবনাম, তুমি একা আছো না তোমার স্বামী শুদ্ধ আছে? না না, আমি একাই আছি, বলো। শাবনাম, তোমার সাথে তো অনেকদিন দেখা হয়নি, চলো না আমরা দুজন কোথাও দেখা করি। কোথায় দেখা করবে বলো? তাহলে এসো করিমপুর পার্কে। শাবনাম, তুমি একা আসবে তো? না না, আমার হাজবেন্ডকে সঙ্গে নিয়ে যাব। আমার সঙ্গে দেখা করতে আসবে, আবার তোমার স্বামীকেও সঙ্গে করে নিয়ে আসবে। ও তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। ঠিক আছে, তাহলে কালকে বিকেলে এসো। এই রাখছি, ও আসছে। কি ব্যাপার শাবনাম, আজ তুমি এত তাড়াতাড়ি শুয়ে পড়েছো? আর বলো না, মাথাটা খুব যন্ত্রণা করছে, একটু টিপে দাও না। আচ্ছা ঠিক আছে। এই, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। এই, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, চলো না কোথাও ঘুরতে যাই, আমার কিছু ভালো লাগছে না। কোথায় যাবে? চলো না করিমপুর পার্কে থেকে ঘুরে আসি। ঠিক আছে, কালকে তাহলে যাব। তোমার রেডি হওয়া হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, একটু থামো। এই, আমরা বেরোচ্ছি, তুমি চলে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি। চলো। সত্যি তুমি আমাকে খুব ভালোবাসো, আমি যেখানে যাব বলি তুমি সেখানে নিয়ে যাও। এভাবে তোমাকে সারা জীবন ভালোবেসে পায়ে পা মেলাতে চাই। আরে সাকিব, তুই তুই পার্কে কি করছিস? আমি একটু ঘুরতে এসেছি। আর তুই? এটা কে? এটা এটা আমার হাজবেন্ড। ও তাই? অসীম, এটা আমার ছোটবেলাকার বন্ধু সাকিব, একসঙ্গে পড়াশোনা করেছি, ও খুব ভালো ছেলে। সাকিব, চল তাহলে কোথাও গিয়ে একটু বসি, তোর ভাইয়ের সঙ্গে একটু পরিচয় হবে।
ঠিক আছে চল। চলো এখানেই বসি। এই সাকিব, তুই তো সৌদিতে ছিলি, বাড়ি কবে আসলি? আমার আসা তো অনেক দিনই হয়ে গেল। এখন কি কাজ কাম করছিস? এই তো বাড়িতে একটা ব্যবসা করবো ভাবছি। ঝালমুড়ি লেলো ঝালমুড়ি, ঝালমুড়ি লেলো ঝালমুড়ি। এই অসীম, ঝালমুড়ি লাও না 3 প্যাকেট। ঠিক আছে, এই 3টি ঝালমুড়ি দিন তো। 5-এর দিব না 10-এর দিব? 10-এরটাই দেন। এই নিন টাকা। এই নে সাকিব, মুড়ি খা। থাম থাম, আমি জল নিয়ে আসি। না না, তোকে যেতে হবে না, তুই বস, তোর ভাই যাচ্ছে। শাবনাম, তুমি তো বেশ ভালোই অভিনয় করতে পারো। হ্যাঁ, আমরা মেয়েরা 18টা কলা জানি, সবে তো একটা দেখিয়েছি। ওর সামনে যাই করি না কেন, ওর ধরার কোনো ক্ষমতাই নেই। ওকে আমি ভালোবাসার টুপি পরিয়ে রেখেছি। সে যাই হোক, শাবনাম, তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। তুমি মাঝে মাঝে একটু দেখা করার ব্যবস্থা করো না। হ্যাঁ, আমারও খুব মন খারাপ করে তোমার জন্য, কিন্তু কি করব বলো, আমাকে কিছু একটা ভাবতে হবে। হ্যাঁ, পেয়েছি। আমি যে বিউটি পার্লারে মাঝে মাঝে ফেসিয়াল করতে যাই, আমি ওখানে কাজ শিখবো। তাহলে প্রতিদিন বাড়ি থেকে বেরোনো হবে, আবার তোমার সঙ্গে দেখা করাও হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। শাবনাম, তোমার স্বামী আসছে। এই নাও শাবনাম জল। এই সাকিব, আমরা তাহলে গেলাম, বেড়াতে আসিস আমাদের বাড়িতে। ভাই আসতি তাহলে মাঝে মাঝে বেড়াতে এসো। ঠিক আছে, যাবো। এই শোনো, আমাকে পার্লারে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। গা ধুয়ে বাথরুমে কাপড়গুলো রাখা আছে, তুমি কেচে মেলে দিও। ঠিক আছে, তুমি যাও, আমি কেচে মেলে দিচ্ছি। এই অসীম, তোর ডামটা দে দেখি। আমার ডামটা খারাপ হয়ে গেছে, কলা ভুয়ে বিষ দিব। কি রে, তোর বোর সায়া তুই মেলছিস? তোর বউ বাড়িতে নাই নাকি? ও, শাবনাম বিউটি পার্লারে কাজ শিখছে, দেরি হয়ে গেছে বলি তাড়াহুড়ি করে চলে গেল, তাই আমি কাপড়গুলো মেলি দিছি। এ শালা ভাড়ুয়া বা বউয়ের সায়া মেলছে, বউকে মাথায় তুলেছিস। এখন বউকে মাথায় তোল, পরে বুঝবি ঠেলা। দে দে, ডামটা দে, আমাকে আবার বিষ দিতে হবে, তাড়াতাড়ি দে। থাম দিছি। এদালে
শাবনাম, তুমি প্রতিদিন বিউটি পার্লারের নাম করি আমার সঙ্গে দেখা করতে আসো, তোমার সঙ্গে সন্দেহ করো না তো? না না, ও তো আমার হাতের মুঠোই, ও কি করে সন্দেহ করবে? কই গো, আমাকে দুটো খেতে দাও না, আজকে বিশাল খিদে পেয়েছে। ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। এই নাও, খেয়ে নাও। ওগো, তোমার কাজ শেখা কত দূর হলো? সবই শেখা হয়ে গেছে, শুধু ব্রাইডালের কাজটা বাকি আছে। ওটা শিখলে সব কাজ শেখা কমপ্লিট হয়ে যাবে। 1 মাসের মধ্যে বিউটি পার্লার খুলবো, তুমি টাকা রেডি করো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি 1 মাসের মধ্যেই টাকা ম্যানেজ করে ফেলবো। ভালোই হবে বুলো, তুমি ওইদিকে বিউটি পার্লারে কাজ কাম করবা, আমি এইদিকে কাজ কাম করব, আমাদের সংসার ভালোই চলবে। হ্যাঁ, আমি তার জন্য তো বিউটি পার্লারের কাজ শিখছি, যাতে তোমাকে আমি হেল্প করতে পারি। হ্যালো সাকিব। হ্যাঁ শাবনাম, বলো। কালকে তুমি রেডি থাকবা, আমি ঠিক সময় তোমার কাছে চলে যাব, দিয়ে আমরা দুজনে পালিয়ে যাব। ঠিক আছে, আমি রেডি থাকবো। ওগো, আমার তো সব কাজ শেখা কমপ্লিট হয়ে গেছে, এবার তো আমি বিউটি পার্লার খুলবো ভাবছি। আজকে বিউটি পার্লার থেকে আসার সময় মাল নিয়ে আসবো, 50,000 টাকা দাও। একসঙ্গে তো সব মাল আনতে পারবো না, তাই অল্প অল্প করে নিয়ে আসবো। ঠিক আছে, দিচ্ছি। এই নাও টাকা। শোনো, আজকে আমার ফিরতে দেরি হবে, তুমি রান্না করে খেয়ে নিও। ঠিক আছে, তুমি যাও। তুমি অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়ে আছো, আমার আসতে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি চলো, আমরা কৃষ্ণনগরে ট্রেন ধরে বম্বে চলে যাই। হ্যাঁ, তাই চলো। কি ব্যাপার, এত রাত হয়ে গেল, শাবনাম এখনো বাড়ি ফিরছে না কেন? দেখি, ফোন লাগাই। The number you are calling is currently switched off. কি ব্যাপার, শাবনামের নাম্বারে সুইচ অফ বলছে কেন? দেখি, বাইরের দিকে গিয়ে একটু দাঁড়ায়। এত রাত হয়ে যাচ্ছে, শাবনাম এখনো আসলো না, আবার ওর মোবাইলও সুইচ অফ। কি ব্যাপার, ওর কিছু হইলো নাকি? কিরে অসীম, পাড়ার লোকে বুলা কওয়া করছে তোর বউ বলে কার সাথে পালিয়ে গেছে। আমার বউ পালিয়ে গেছে? তোমার বউ পালাবে না, তুমি তোমার বউকে বিউটি পার্লারে কাজ করতে দিয়েছো। তোমার বউ জিন্স প্যান্ট পরি মডার্ন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, আর তুমি বাড়িতে বউ সায়া মেলবা, তাহলে তো বউ পালাবে। ঠিক হয়েছে পালিয়ে গেছে,
তুই এবার বউ শাড়ি চুরি পরে বসে থাক। বউকে মডার্ন বানিয়ে ব্যবসা করতে দিলে আপনাকে বউয়ের সায়ায় মেলতে হবে। এই ভিডিওটা দেখে আপনারা কি শিক্ষা পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিটি বাংলা।